যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ খুঁজে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে দশে দশ, তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, তোমাদের পপিও খুব ভালো আছে। আজ আবারও নতুন দিন নতুন সকালে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। একদম রান্নাঘর থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। কি বলো তো, মানুষের জীবনে সব থেকে মস্ত বড় একটা পার্ট হচ্ছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া যদি না থাকতো তাহলে বোধহয় আর কিছুই থাকতো না। তাই রান্নাঘর থেকে আজকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমরা সকলে আমার সঙ্গ দেবে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যে বা যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। খুব ভালো লাগবে বলে ফেললাম, হয়তো বা নাও লাগতে পারে, জানি না, বলতে পারবো না। দেখতে থাকো। তো ভালো যদি লাগে তাহলে প্লিজ কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। কারণ হচ্ছে দেখো, তোমাদের একটা কমেন্ট আমাকে মোটিভেট করবে। আর ভুল যদি থাকে তাহলে কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে আমি আমাকে নিজেকে শোধরাবার চেষ্টা করব। তো চলো, রান্না করতে করতে হঠাৎ আমাদের নিধুবাবু মাছ মাছ করে চিৎকার করছে। বেরিয়ে গেলাম মাছের উদ্দেশ্যে। এই মাছ আনতে আনতে আবার দাসবাবু রেশনও তুলে চলে আসলো। তো দাসবাবু রেশন নিয়ে আসলো, এদিকে নিধুবাবু মাছ ডাকছে। দুদিকে কোন দিকে যাব ঠিক করতে পারছি না, তাই বুড়িকে বললাম ব্যাগটা ধরতে, আর ওদিকে আমি মাছের কাছে। তো দাসবাবুকে জিজ্ঞেস করলাম কি করব। ওর কাছে ছিল সামুদ্রিক মাছ, যা ছিল তাই একটু নিয়ে নিলাম। এখন বাজারে যাওয়ার সময় নেই, বললো আমার টাইম নেই। তো রান্না বাজারও সেরকম কিছু নেই। যাই হোক, হয়ে গেল। নিলাম ভোলা মাছ আর নিলাম মোরলা মাছ। তো এই মাছগুলো এখন আমি বুড়িকে বলবো কাটতে, কারণ বুড়ি মাছ কাটতে যতটা ভালোবাসে আর আমি ততটাই মাছ কাটতে কুড়ে যাই, বলো না কেন। আমার একটুও ভালো লাগে না মাছ কাটতে, একটুও ভালো লাগে না। আর আমাদের বুড়ি খুব ভালো মাছ কাটতে পারে। তো ও মাছ, ছোটো মাছ আনলে ওই কাটে, ও আনন্দ সহকারে কাটে। তো কাটবি যখন কাট বাবা, আমার তো ভালোই হলো। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, বেলা তো হচ্ছে বলো। আর এই যে চাল কুমড়ো কাটছি। আমাদের পাশের বাড়ির কাকিমার গাছে চাল কুমড়ো হয়েছে, তা কাকিমা দিয়ে গেছিলো একদম কচি। তো সেটাই এখন সর্ষে বাটা দিয়ে করব। আর করব ভোলা মাছটা। ভোলা মাছ আর সর্ষে বাটা দেবো না। যাই হোক, একটু ডাল করব। তো ডাল না করলে আবার চলবে না। তো এই রান্নাবান্নার মানে রান্নার হেসেলে ঢুকে পড়েছি। সকাল থেকে রান্না নিয়েই তোমাদের সামনে। কি আর করব বলো। ডেলি ব্লগ মানে তো জানোই, রান্না বান্না ঘর সংসারের কাজে, এছাড়া আর কি আছে দেবার তোমাদেরকে। তাড়াতাড়ি করছি যেহেতু সোনার পরীক্ষা, স্কুল যাবে। আর সে স্কুল যাবে, পরীক্ষা দেরি আছে, কিন্তু তার আগে আমাকে সবটা রেডি করে রাখতে হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। আজ সকাল থেকেই ভীষণ বৃষ্টি, বারবার খ্যাপে খ্যাপে বৃষ্টি হচ্ছে। আর যেই সেই বৃষ্টি না, মুষলধারা বৃষ্টি নামছে, যার ফলে আজকে আর কাঁচা ধোয়া সেরকম করতে পারিনি। কিন্তু রোজকার যেটা সেটা তো ধুতেই হবে। যাই হোক, ধোয়া পাকলা মোটামুটিভাবে হয়েছে। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ খুঁজে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর
জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না রোজগের গিন্নি, রোজগের গিন্নি, রোজগের। বাইরে এতটা বৃষ্টি হচ্ছে যে বাইরে বেরিয়ে বাইরের কোনো কাজ এখন করতে পারবো না। এই আমাদের তো সব কিছু বাইরে, জল কল সবটাই আমাদের বাইরে। বৃষ্টি হলে ভিজে ভিজে কাজ করতে হবে। তার উপরে আমার এবার একটু ঠান্ডা লেগেছে আর জ্বর জ্বর ভাবও লাগছে, যার জন্য আর বৃষ্টিতে ভেজা যাবে না। একটা সংসারের কাজ কি আর কম থাকে বলো? সংসারের কাজ যদি তুমি ঠিক মতন করতে যাও তাহলে সারা দিনেও শেষ করতে পারবে না। নিখুঁতভাবে ঠিকভাবে কাজ করতে গেলে সারা দিনে কাজ শেষ হয় না, জানো তো। তো আমাদের তো ব্যস্ততার কারণে নানান এই ঘরের কাজ আবার বাইরের কাজ এই সমস্ত করার ফলে কি হয়, ঘরের যে সুন্দরভাবে ঘর সংসারের কাজটা করব সেই সময়টা হয়ে ওঠে না। অন্যান্য দিন কি হয় যে ধরতাপতাম মার পেরেক যাকে বলে, তাড়াতাড়ি করে রান্না করা, তাড়াতাড়ি করে ঘর ঝাড় দেওয়া, তাড়াতাড়ি করে ঘর মুছে স্নান করে পুজো দিয়ে তারপরে বেরিয়ে যাওয়া। আর সেটা আর আজকে মানে বাড়িতে থাকলে সেটা হয় না। বাড়িতে থাকলে সম্পূর্ণটা বেশ একটু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিয়ে একটা সংসারের যেরকম হয় আর কি, খুব সুন্দর করে ঘরে থাকলে সুন্দর করে ঘরের কাজ করা যায়। তো এটা রোজ রোজ হয় না, যদিও কিছু করার নেই, ঘরের কাজ করে যাচ্ছে। একটা হাউসওয়াইফের সবথেকে প্রধান কাজ হচ্ছে ঘর গুছানো, ঘরের কাজ। ঘর যদি তুমি ঠিকঠাক মানে একদম টিপ টপ না থাকে না তাহলে ভালো লাগে না। একদম টিপ টপ, যে তোমার যেরকমই ঘর থাকুক না কেন, হাইফাই না থাকুক, মাটির ঘর কুড়ে ঘর, তুমি যেখানে বাস করবা মোটমাট কথা সেই জায়গাটা পরিষ্কার টিপটপ থাকলে মনও শান্তি, সব শান্তি। অনেক জ্ঞান দেওয়া কথা বলে ফেললাম। আমি এখন অপেক্ষা করছি বৃষ্টিটা কখন কমবে আর আমি বাইরের কাজে যাব। তো বৃষ্টি কমা এখন মুখের কথা না, জানি না এই বৃষ্টি কখন কমবে। সকাল থেকে হয়েই যাচ্ছে। এই দেখো এখন একটু কমলো মানে কি হয়েই যাচ্ছে। তো হোক, ততক্ষণে আমি ওকে রেডি করে দিই, স্কুলে যাবে। তো চুলটুল বেঁধে দিয়ে রেডি করে দিচ্ছি, ও স্কুলে যাক, বেরিয়ে যাবে। তারপরে দাসবাবুও নেই, ও থাকবে না, ফাঁকা ঘর, আমি সুন্দর করে ঘরটা মুছে নেব। একদম ঘরে লোকজন থাকলে ঘর মোছা খুব অসুবিধা, ঘরে ফাঁকা থাকলে ঘরদোর গুছিয়ে মজা। ঘর লোক থাকলে না তাহলে ঘরের কাজ করে শান্তি পাওয়া যায় না। একদম চুপচাপভাবে একার মতন ঘরের কাজ করব, একদম খুব শান্তি তাতে। তারপরে আসো, ঘরদোর গুছানো হয়ে যাবে, তারপরে আসো। তো এইবার এটাই হচ্ছে কথা, সবাই চলেও গেছে, কেউ নেই। আমি এখন ঘর মুছছি, ঘর মোছা টোছা হয়ে গেলে ব্যাস বাইরে বেরোবো, একবারে বাইরের কাজ সেরে স্নান সেরে পুজো দেবো। এই হচ্ছে আমার আজকের ভিডিও। তো তোমরা মানে তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, যদি ভালো লাগে তাও জানিও, খারাপ লাগলে তাও জানিও। এভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর এগুলো কয়েকটা বাইরে ছিল, ভিজে ফালতু এগুলো শুকাবে না, ঘরে তুলে রাখলাম জামা কাপড়গুলো, বেশি নেই, কয়েকটা কেচেছিলাম। তো ঠিক আছে, ঘরে তুলে রাখবো, আর বাইরে বেরোবো না। একদম বাইরে বেরিয়ে গেছি, একদম বাইরের কাজ সেরে স্নান সেরে পুজো দেবো, ব্যাস। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে। সকলে খুব ভালো থেকো। টাটা, বাই বাই।